এই গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না। এখনো ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। ব্যাপারটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের, আই লাভ গ্যাংটকের এমজি মার্গে। আর এখন বাজে রাত্রি 10:20। এবার রাত্রেবেলা দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে আজকে এসছি লাচুং থেকে এসছি গ্যাংটকে। এবার কালকে যাব গ্যাংটকের লোকাল সাইট সিন করতে, মানে গ্যাংটকের কোন কোন জিনিসগুলো দেখতে হবে তোমাদের। অবশ্যই এমজি মার্গটাও তোমাদের দেখাবো। এবার রাত্রেবেলা এসেছি, রাত্রেবেলা যেহেতু এমজি মার্গ বন্ধ হয়ে গেছে, তাই জন্য রাত্রেবেলার এমজি মার্গটা দেখাতে পারলাম না। আর এখানে বৃষ্টিও হচ্ছে, রাস্তা থেকে বুঝতে পারছো ঝিরি বৃষ্টি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কাল সকালে এমজি মার্গ দেখাবো, দিয়ে 7টা পয়েন্টে যাবো তোমাদের। 7 পয়েন্ট গ্যাংটকের। তোমরা এলে গ্যাংটকে কোথায় কোথায় ঘুরবে সেটা জানতে পারবে। তো চলো ঝটপট করে ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করে দাও, দেন লেটস গো। গ্যাংটক হচ্ছে ভারতের একটি শহর এবং সিকিম রাজ্যের রাজধানী ও বৃহত্তম জনবহুল স্থান। এটি একই সাথে সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলা সদর দপ্তর। গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1650 মিটার। শহরটির জনসংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। তাদের মধ্যে রয়েছে ভুটিয়া, লেপচা, কিরিটি এবং গোর্খাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী। গুড মর্নিং। আজকে 13ই এপ্রিল, রবিবার। একদম রবিবারের সকালবেলা উঠে পড়েছি, উঠে এমজি মার্কে চলে এসেছি। এমজি মার্কেটটা দেখবো। সকাল সকাল দোকানগুলো ওপেনিং হচ্ছে, একটা দুটো করে দোকান খুলছে, সব দোকান এখনও খোলেনি। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে। এসছি এমজি মার্ক, দেখবো, তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। হিমালয়ের উচ্চ শিখরের মধ্যে অবস্থিত হওয়ার পাশাপাশি সারা বছর ধরে মৃদু নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের কেন্দ্রে রয়েছে। দেখো লোকজন তো এসে গেছে রাস্তাঘাটে, কিন্তু দেখো সব দোকানপাট কিন্তু খোলেনি, একেবারে সব দোকান মানে ওপেন হয়নি। একদম এমজি মার্গের রোডেই রয়েছি একদম, দেখতে পাচ্ছ। আর আকাশের অবস্থা, সূর্য রয়েছে কিন্তু একটু হালকা মেঘে ঢাকা। 1840 সালে এনচে মঠ নির্মাণের পর গ্যাংটক একটি জনপ্রিয় বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। এমজি মার্গে যেটা সব থেকে স্মরণীয় হচ্ছে এই যে আমাদের গান্ধীবাবুর মূর্তি রয়েছে পুরো এই রাস্তা ধরেই। এটাকে পুরো এমজি মার্গ বলে। আর উল্টো দিকে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। কি আছে, ছবি তুলে দেবো? আর শুধু তো ঘুরলেই হবে না, একদম এমজি মার্কেটে ঘুরছি, কিন্তু খিদে পেয়ে গেছে। চট করে এখানে একটা দোকান দেখে দাঁড়িয়ে গেছি খাবো বলে। কি খাবো যাই ভেতরে এসেই পুরি সবজি অর্ডার দিয়ে দিয়েছিলাম। 5খানা পুরি, যার দাম নিয়েছিল 50 টাকা, মানে প্লেটটার দাম ছিল 50 টাকা। এত গ্যাংটকের সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। গ্যাংটকের প্রথম পয়েন্টে যেটা যাচ্ছি সেটা হচ্ছে গণেশটক। ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদা বলে দিল গণেশটকে যাচ্ছি। তো আমরা গাড়িতে বসে আছি। শুভ, ঠিক আছে তো? জয় গণেশ। 1894 সালে সিকিমের তৎকালীন ক্ষমতাসীন চোগিয়াল থুটোব নামগিয়াল সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকে স্থানান্তরিত করেন। 1947 সালে ভারত ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করার পর সিকিম ভারতে যোগ না দিয়ে এটি একটি স্বাধীন রাজতান্ত্রিক দেশ হিসেবে থাকার সিদ্ধান্ত নেয়। তখন এই স্বাধীন সিকিম রাজ্যের রাজধানী ছিল গ্যাংটক। তারপরে 16 মে 1975 সালে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়। এই এসে পৌঁছে গেছি গণেশটকে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে গণেশটক। এখানে পুরো গাড়ি পার্কিং হয়ে রয়েছে, আমরাও নামবো। গণেশটক, টক শব্দের আক্ষরিক অর্থ স্থানীয় ভাষায় মন্দির, তাই এর অর্থ গণেশ মন্দির। 1953 সালে এই মন্দিরটি নির্মিত হয় এবং অদ্ভুত ও প্রাণবন্ত হিন্দু মন্দির থেকে দর্শনার্থীরা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পাহাড় এবং গ্যাংটক শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। গণেশটকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 মিটার। এখানে জুতো রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে, জুতো রাখার জায়গা। এই সিঁড়িতে উপরে উঠতে হবে মন্দিরে। এবং গণেশটক গ্যাংটক শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এবং রাস্তাটি তিব্বতী প্রার্থনা পতাকা দিয়ে সারিবদ্ধ, যা এটিকে রঙিন করে তোলে। এখান থেকে ড্রেস ভাড়া নেওয়া হলো, সবাই মিলে আমরা ড্রেস ভাড়া করে নিয়েছি। সিকিমের ড্রেস পরে নিয়েছি, মানে সিকিমের লোকাল ড্রেস পরে নিয়েছি। পুরো সিকিমের রাজা রাজা ফিল আসছে। তোর কি মনে হচ্ছে? রানী বাবাকে পুরো বিহারে। গণেশটকের কাছাকাছি একটি পার্কিং এরিয়া আছে, তাই এখানে যাতায়াত করা খুব একটা কঠিন নয়। গণেশটক যাওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো গ্যাংটক থেকে ট্যাক্সি ভাড়া করা। এই যে নিচে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে একদম পুরো। আর আমরা উপরে রয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, কিন্তু হচ্ছে এত মেঘলা ওয়েদার, ফগি এলাকা, ওই জন্য দেখা যাচ্ছে না। ওয়েদার খারাপের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর দেখে দে
চুপ হাত দাঁড়িয়ে দেয়। সেভেন পয়েন্টের মধ্যে এই ভূত বাংলোটা পড়ে, ভুতুরে ঘর, স্পোকি হাউস। এখানে হচ্ছে 100 টাকা করে টিকিট, কিন্তু আমরা ঢুকবো না, ঢুকে লাভ নেই। ওখানে হচ্ছে আর্টিফিশিয়াল ভূত রয়েছে, আর দেখে লাভ নেই। কারণ আমাদের কলকাতা দুর্গা পুজো প্যান্ডেলে ভূতের প্যান্ডেল হলে, থিমের প্যান্ডেল হলে এর থেকে ভালো ভূত দেখায়। अब कहाँ जा रहा है अंकल? अभी ऑर्गेनिक व्यू सामने। এবার যাচ্ছি অর্গানিক ভিউতে। गाड़ी आके चल के कितना गाड़ी आके चल। এই এসে পৌঁছে গেছি অর্গানিক ভিউ একটা স্পট, জানি না কি আছে এখানে, ছবিটা তোলা যাবে হয়তো, ভালো ভিউ আছে হয়তো। এই হলো একটা ভিউ, এখান থেকে ভিউ দেখা যায় পুরো গ্যাংটক সিটি দেখা যাচ্ছে, একদম পুরো পাহাড়ে ঘেরা। কি সুন্দর একটা ডগি, পুরো একটা বাচ্চা দেখতে পাচ্ছ। হ্যালো হ্যালো কতদিন হয়ে গেল না তারপরে ওই নিচের দিকে এখন পুরো গাড়ি যাবে এইগুলাই যদি দাম করছি, এইগুলাই দাম কি? এখানে আমরা এইখানে মায়ের ছবি আছে, এখানে দেখতে হয় এন্ট্রি ফি 30 টাকা। এখানে অনেক রকম গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে পুরো চারিদিকটা। এখন এসে গেছি 4 নম্বর পয়েন্টে লাসা ওয়াটারফল। দেখতে পাচ্ছি এই যে লাসা ওয়াটারফল, কিন্তু বেশি জল নেই, অল্প জল আছে, ধীরে ধীরে জল পড়ছে। ওখানে জিপ লাইনের অবস্থা আছে। এই যে এখানে জিপ লাইন করা যায়, 150 টাকা করে পার হেড নেয়, দেখতে পাচ্ছি এরকম চলে যাওয়া যাবে স্যাঁ করে এপার থেকে ওপার, আর ওপার থেকে এপার 150 টাকা। জল খুব কম এই ফলসে। অন্য সময় না ফল খেলে না। গ্যাংটকে অবস্থিত তাসি ভিউ পয়েন্ট হলো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তুষারাবৃত হিমালয় শৃঙ্গের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। প্রায় 1600 মিটার অর্থাৎ 5249 ফুট উচ্চতায় অবস্থিত। সিকিমের প্রাক্তন রাজা তাসি নামগালের নামে এই ভিউ পয়েন্টের নামকরণ করা হয়েছে এবং নির্মল ও বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যের সন্ধানকারী ভ্রমণদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। তাসি ভিউ পয়েন্ট পরিদর্শনের সেরা সময় হলো ভোরবেলা, যখন আকাশ পরিষ্কার থাকে এবং সূর্যের প্রথম রশ্মি তুষারাবৃত পাহাড়গুলিকে সোনালী রঙে স্নান করায়। এছাড়াও ভিউ পয়েন্টে ছোট ছোট ক্যাফে এবং দোকান রয়েছে, যেখানে জলখাবার এবং স্থানীয় হস্তশিল্পের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। হিমালয়ের মহিমা প্রত্যক্ষ করার এবং সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে থাকার জন্য তাসি ভিউ পয়েন্ট হচ্ছে একটি আদর্শ জায়গা। এবার এসে গেছি বুদ্ধ মন্দিরে। এই হচ্ছে গেট, মন্দিরের গেট। গঞ্জাং মঠ, যা তাসি ভিউ পয়েন্টের খুব কাছেই অবস্থিত। গ্যাংটক বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে এই গঞ্জাং মঠের অবস্থান। গ্যাংটকের ফেমাস মনস্ট্রির মধ্যে এটি একটি অন্যতম, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6066 ফিট। যা স্থাপনা হয়েছিল 1981 সালে এবং H.E. টিংকাই গ্যাঞ্জং এর স্থাপনা করেন। এখানে এক একটা বুদ্ধ মূর্তি দেখলে মন জুড়িয়ে যাবে। হিমালয়ের উপরে এরকম মনস্ট্রি দেখতে অসাধারণ লাগে।
এই গঞ্জাং মঞ্চটিতে থাকারও ব্যবস্থা আছে, আগে থেকে মেল করলে অনলাইনে আগে থেকে বুকিং করে নিলে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে আর খুবই কম খরচাতে। গ্যাংটকের 7 পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্ট হচ্ছে ওয়াকতাং ফলস। এখানে জিপ লাইন আছে, দেখতে পাচ্ছ জিপ লাইন চলছে, ব্যাপার সব একই জায়গায় জিপ লাইন। ও বাবা, আর্মি গাড়ি। ওই যে ওখানে লেখা আছে আই লাভ বিআরও, বিআরওর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন। জিপ লাইনে চলে গেলো, একবার গেলেই 150 টাকা, না এখানে 100 টাকা, এখানে 100 টাকা। জলপ্রপাতের জলধারা রাতেই চু থেকে প্রবাহিত হয়, যা সবুজ লতা দিয়ে আচ্ছাদিত। তো গ্যাংটকের 7 পয়েন্টের মধ্যে 7টা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল, মানে এখানেই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এতদূর যখন ভিডিওটা দেখিয়ে ফেলেছো তাহলে তোমাদের গ্যাংটকের আরেকটি দর্শনীয় স্থান তোমাদের বলবো, সেটা হচ্ছে হনুমান টক, যা হচ্ছে হনুমান মন্দির নামে পরিচিত। এই হনুমান টকে আমি আগেও গেছি, অসাধারণ জায়গা, তোমরা পারলে ঘুরে আসতে পারো। মন্দিরটি গ্যাংটকের সব থেকে হাইস্ট পিক পয়েন্টে অবস্থিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।